আমি চলে এসেছি আজকে তারকেশ্বরের ভোলে বাবার মন্দিরে। আর তোমরা দেখতেই পাচ্ছ শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে, আর এই তারকেশ্বরের ভোলে বাবার মন্দিরে এখন থেকেই প্রচুর ভিড় হচ্ছে। তবে শ্রাবণ মাসে যতই শেষের দিকে এগোবে ততই ভিড়ের সংখ্যা বাড়তে থাকবে। আজকের এই ভিডিওতে আমাদেরকে তারকেশ্বরের ভোলে বাবার মন্দিরের বিস্তারিত ভিডিও থাকছে, তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। হাওড়া থেকে আরামবাগ, গোঘাট, তারকেশ্বর প্রভৃতি যে কোনো লোকাল ট্রেনে খুব সহজেই চলে আসতে পারেন এই তারকেশ্বর স্টেশনে। অবশেষে আমি পৌঁছে গেছি তারকেশ্বরে। হাওড়া থেকে তারকেশ্বর স্টেশনে আসতে আমার সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার মতো। হর হর মহাদেব, এই হচ্ছে তারকেশ্বর স্টেশনের বাইরের পরিবেশ। তারকেশ্বর মন্দিরের চারিপাশে শ্রাবণী মেলা বসেছে। আর মহাদেবের একটি বড় মূর্তি দেখতে পাচ্ছ, আর এখান দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। চলো তাহলে ভেতরে যাওয়া যায়। গেটের ওপরে মহাদেবের একটি বড় মূর্তি রয়েছে, আর এটি হচ্ছে 1 নম্বর গেট। আর এখানে মহিলা লাইন বলে লেখা রয়েছে। মন্দিরের ডান পাশে রয়েছে সুবিশাল দুধ পুকুর। এখন বৈকাল 4:30 বেজে গিয়েছে, তাই ভিড়টা অনেকটাই কম। बाबा ऐसे नहीं होगा, आप पैसा लीजिए, 1 जन का लीजिए, पैसा लीजिए। चलो पैसा हम बता दें। चलो बाबा देखिए मेरा कितना हुआ बताइए तो। সামনে রয়েছে দুই পুকুর, আর এখানে স্নান করে তবেই মন্দিরে প্রবেশ করতে হয়। আর এই হচ্ছে মন্দিরের মেন গেট। এখান থেকে ভোলে বাবা দর্শন করার জন্য এখান থেকে যেতে হবে। আর সামনে রয়েছে একটি দাদুর দোকান, আর এখান থেকে আপনারা প্রসাদ কিনে ভেতরে পূজা দিতে পারেন। 20 रुपया প্রসাদ, 20 रुपया জল। কোনটা কোনটা? এই যে প্রসাদ। আচ্ছা, এগুলো সব 20 রুপিয়া করে। আর বড়টা বড় ওটা 50। 50। আর জলের এইগুলো 25। 30, তাই তো? সব 30 না, বড় 20-30। আচ্ছা। দুধ পুকুরের ঘাট আর এই মন্দিরের গেটের সামনেই রয়েছে এই দাদুর দোকান। দুধ পুকুরের এক পাশে রয়েছে অসংখ্য দোকানপাট, আর বিপরীত দিকে রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য লাইনের সুব্যবস্থা। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।